আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ইনি হচ্ছেন রাব্বুল আলামিন, আলামিনের রব, আলামিনের অভিভাবক, আলামিনের সমগ্র জগতের পালনকর্তা, প্রতিপালক। তো শরীয়তের মাকসাদ মূলত এই তিনটি বিষয়: তাহকিকু মাসালিহিল ইবাদ, হিফযু হাযিহিল মাসালিহ, ওয়া দাফউদ দারারি আনহুম। বান্দার কল্যাণ নিশ্চিত করা, তার কল্যাণ সংরক্ষণ করা এবং তার থেকে অনিষ্ট দূর করা। এখন এই যে কল্যাণগুলো, এই কল্যাণগুলো হতে পারে যে অনেক সময় এটা যে এই কল্যাণের অর্থ কি, যে মানুষ যেটাকে কল্যাণ মনে করে সেটা না। আমি মনে করলাম যে এটা আমার জন্য ভালো, এটা নিশ্চিত করতে হবে, এটা ধরে রাখতে হবে না। এখানে কল্যাণ নিশ্চিত করা এটা নিজের হাওয়া দিয়ে হবে না, নিজের প্রবৃত্তি দিয়ে হবে না। এটা হবে যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এই বিষয়টা আসতে হবে যে কোনটা আমার জন্য কল্যাণকর এবং কোনটা আমার জন্য অকল্যাণকর। অতএব যে কথাটি আগেই আমরা বলেছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যিনি করেছেন তিনি আদেশ নিষেধ তিনি দেবেন। সুতরাং শরিয়ত আসবে তার পক্ষ থেকে। আমার ভালো মন্দ আমি নির্ধারণ করার কিছু নেই, কারণ আমি জানি না, আমার সৃষ্টি, আমাকে আমি নিজে সৃষ্টি করিনি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং কিসের মধ্যে আমার কল্যাণ আছে, কিসের মধ্যে আমার অকল্যাণ আছে, সে বিষয়টা তিনি জানেন, তিনি সেটা নির্ধারণ করে দেবেন এবং তিনি সেটা নির্ধারণ করে দিয়েছেন। কিভাবে আমি সেই কল্যাণ ধরে রাখতে পারি সেই ব্যবস্থাপনাও তিনি দিয়েছেন, সেই ব্যবস্থাপত্র তিনি দিয়েছেন, কারণ আমি জানি না এই কল্যাণটা কিভাবে ধরে রাখতে হবে। এমনি ভাবে অনিষ্ট থেকে কিভাবে আমি নিজেকে রক্ষা করতে পারবো সে বিষয়টা আমার জানা নেই। তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন যে আমার কিভাবে আমি আমার নিজেকে প্রোটেক্ট রাখতে পারবো, করতে পারবো। সুতরাং এই ব্যবস্থাপত্র তার পক্ষ থেকে আসতে হবে। শরীয়ত হচ্ছে এই তিন বিষয়ের ব্যবস্থাপত্র। কারণ মানুষ সে নিজে অনেক সময় অনেক জিনিস মনে করে যে এটা আমার জন্য ভালো, কিন্তু এটা তার জন্য খারাপ। আবার অনেক জিনিসকে সে খারাপ মনে করে, কিন্তু এটা তার জন্য ভালো। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন অনেক বিষয় আছে যেটাকে তোমরা অপছন্দ করো, আসলে প্রকৃতপক্ষে ওটা তোমাদের জন্য ভালো। আর অনেক বিষয় আছে এরকম যেটাকে তোমরা পছন্দ করো, আসলে এটা তোমাদের জন্য খারাপ, অনিষ্টকর। সুতরাং মানব জাতি বলতে পারবে না যে তার ভালো কিসে, প্রকৃত কল্যাণ কিসে এবং অকল্যাণ কিসে। এই ব্যবস্থাপত্র আসতে হবে তার খালিকের পক্ষ থেকে, রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার প্রকৃত অভিভাবকের পক্ষ থেকে, এবং সেই ব্যবস্থাপত্রই হচ্ছে শরিয়াতে ইসলামিয়া। এখন এজন্য এই বিষয়গুলো জানা দরকার। এই এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়কে আমরা শরিয়তের যে মূল মাকসাদ, এই তিনটা বিষয়ে উলামায়ে কেরামরা, ইম্মায়ে কেরামরা তারা আরো গভীর অনুসন্ধান এবং গবেষণার মাধ্যমে খুঁজে পেয়েছেন যে এই তিনটা বিষয় তিনটা ভাগে বিভক্ত। কিংবা এখন এটা হচ্ছে প্রথমত হচ্ছে যে শরিয়াতের যে মাকসাদ, শরিয়াতের উদ্দেশ্য, ওই তিনটা বিষয়। এখন শরিয়াতের এই যে ব্যবস্থাপত্র, এই ব্যবস্থাপত্রের দিকে যদি আমরা তাকাই, এই ব্যবস্থাপত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই ব্যবস্থাপত্রটা তিন ভাগে বিভক্ত। এর মধ্যে এটা তিন কোয়ালিটির, তিন কোয়ালিটি না, মেইনলি এটা মানে তিন ভাগে বিভক্ত, তিন ধরনের। দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আপনারা ভালো করে খেয়াল করেন। শরিয়াতের মাকসাদ আমরা যেটা বললাম যে এই তিনটা জিনিস: কল্যাণ নিশ্চিত করা, কল্যাণ সংরক্ষণ করা, অনিষ্ট থেকে অনিষ্ট দূর করা। এখন এই তিনটি বিষয় নিশ্চিত কল্পে যে ব্যবস্থাপত্র আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দিয়েছেন, সেই ব্যবস্থাপত্রটা তিন ধরনের।
উসুলে ফিকহের পরিভাষায় এটাকে বলা হয়, প্রথম ব্যবস্থাপত্র এটা হচ্ছে, এটা জরুরিয়াত। জরুরিয়াত দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে, এটাকে ফিকহবিদরা এটার নামকরণ করেছেন হাজিয়াত হিসাবে, এবং তৃতীয়টাকে তাহসিনাত হিসাবে। শরীয়তের ব্যবস্থাপত্র, শরীয়তের দেয়া ব্যবস্থাপত্রটা এই তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে জরুরিয়াত, একটা হচ্ছে হাজিয়াত, এবং আরেকটা হচ্ছে তাহসিনাত। জরুরিয়াত কি, বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ হয়তো আপনাদের ফিকহি অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ হয়তো বুঝতে সহজ হবে, বা দিনের অনেকগুলো কঠিন বিষয় এর জবাব জানাটা ইজি হবে ইনশাআল্লাহ। এখন এই যে শরীয়তের দেয়া ব্যবস্থাপত্র, এই ব্যবস্থাপত্রটা তিন ধরনের। একটা হচ্ছে জরুরিয়াত, একটা হচ্ছে হাজিয়াত, এবং একটা হচ্ছে তাহসিনাত। জরুরিয়াত কি? জরুরিয়াত হলো, মানে জরুরিয়াত, যে ব্যবস্থাপত্রটা জরুরিয়াত, জরুরিয়াত হলো যে আবশ্যকীয়, মানে একদম আবশ্যক, মানে অবশ্য প্রয়োজন, যেগুলো অবশ্য প্রয়োজনীয় একটা ব্যবস্থাপত্র, অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। ওইটার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেগুলো হচ্ছে জরুরিয়াত। যেমন ধরেন আপনি, উদাহরণস্বরূপ বলছি, আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক্তার আপনাকে হয়তো একটা অ্যান্টিবায়োটিক দিল, যেটা হচ্ছে আপনার মেইন ঔষধ, অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে আপনার জরুরিয়াত। যে অ্যান্টিবায়োটিক, এটা আপনাকে 7 দিন হোক বা 3 দিন হোক, যেটাই হোক, এটা আপনাকে খেতেই হবে, এটা জরুরিয়াত। এই অ্যান্টিবায়োটিকের সাথে সাপোর্টিং কিছু ঔষধ দিল, যেমন ধরেন যে অ্যান্টিবায়োটিকটা খেলে পরে আপনার একটু গ্যাস হতে পারে পেটে, আপনি একটা রেনিটিডিন, অ্যান্টাসিড জাতীয় একটা ঔষধ আপনাকে দিল, এটা হচ্ছে হাজিয়াত। এটা হচ্ছে হাজিয়াত। ওইটা অবশ্য প্রয়োজন না। আপনি যদি 2 বেলা খেয়ে না খান বা ওই গ্যাস্ট্রিকের ওষুধটা না খান, হয়তো পেটে একটু গ্যাস ফর্ম করবে, বাস এইটুকুই। বাট এটা মেজর কোনো সমস্যা হবে না। কিন্তু অ্যান্টিবায়োটিকটা আপনার ওই ইনফেকশনের জন্য, বা ওইটা না খেলে এটা সারবে না, ওইটা আপনাকে খেতেই হবে, ওইটা হচ্ছে জরুরিয়াত, মানে ওইটা অবশ্যই প্রয়োজন। ওইটা খাওয়ার পরে হয়তো এই যে সাপোর্টিং যে ঔষধটা, গ্যাস্ট্রিকের একটা ঔষধ দিল আপনাকে, এটা হচ্ছে হাজিয়াত। তারপরে কি, যে এর সাথে একটা ভিটামিন বি কমপ্লেক্স হোক, কিংবা ক্যালভো-ডি হোক, বা ক্যালসিয়াম হোক, একটা ওষুধ দিলে যে এটা আপনি খায়েন, এটা হচ্ছে তাহসিনাত। মানে ওইটা খেলে পরে হয়তো আপনার একটু দুর্বলতা আসতে পারে, কিংবা হয়তো আপনি দুর্বলতার একটু কমপ্লেন করছেন, যে ঠিক আছে, আপনাকে একটা ভিটামিন ঔষধ দিল। এইটা খাওয়াটা যে আপনার জন্য আবশ্যকীয় তা না, কিন্তু এই অ্যান্টিবায়োটিকের সাথে যদি আপনি এইটা খান, তাহলে এটা ভালো, তাহসিনাত। তো জরুরিয়াত হচ্ছে, দিনের জরুরিয়াত যে ব্যবস্থাপত্রটা, এটা হচ্ছে এমন যে ব্যবস্থাপত্র যেটার উপরে মানুষের হায়াত, জীবন নির্ভর করে। একটা সোসাইটি সুশৃঙ্খল ভাবে দুনিয়াতে বসবাসের জন্য যেটা অবশ্য প্রয়োজন, একটা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, যেটা প্রয়োজন, অবশ্য প্রয়োজন, এবং যে বিষয়গুলো অবলম্বন না করলে একটা সমাজ, একটা ব্যক্তি বিশৃঙ্খল হয়ে পড়বে, হ্যাঁ, উচ্ছৃঙ্খল হয়ে পড়বে, এবং যে সমাজ ব্যবস্থাটা, এটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোনো ধরনের, মানে একদম, মানে মানুষ ওই আফ্রিকার জঙ্গলে যে প্রাণীগুলো আছে, সে আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা একটা সিস্টেমের মধ্যে পরিচালনা করেন। তো এরা জীবজন্তু থেকে আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়বে, যে ব্যবস্থাপত্রটা অনুসরণ না করলে। এই ধরনের ব্যবস্থাপত্রটা হচ্ছে শরিয়াতের জরুরিয়াত।
নামক ব্যবস্থাপত্র। যে ব্যবস্থাপত্রটা অনুসরণের উপর নির্ভর করে মানুষের জীবন, সুশৃঙ্খল জীবন, সুস্থ জীবন, সুন্দর জীবন, একটা সুন্দর সমাজ, হ্যাঁ, এবং যে ব্যবস্থাপত্র অনুসরণ না করলে মানুষের জীবন একদম মানে এটা কি হয়ে যাবে, তখন এটা মানুষের জীবন আর থাকবে না, একটা উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবন হয়ে যাবে, উচ্ছৃঙ্খল সমাজ হয়ে যাবে, যেখানে শুধুমাত্র এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, হ্যাঁ, আহাজারি, মহামারী, এই সবগুলো থাকবে। সুতরাং ওই ব্যবস্থাটা পত্রটা হচ্ছে জরুরিয়াত। এবং এই ব্যবস্থাপত্র অনুসরণ না করার কারণে শুধুমাত্র যে ইহ জগতে একটা মানুষ, একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র, কিংবা মানব জাতি যে একদম আহ, তাদের সামাজিক অবস্থা ধ্বংস হয়ে যাবে, শুধু তা না, বরং পরকালেও তারা একদম চরম ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও তারা চরম শাস্তির সম্মুখীন হবে, পরকালেও তারা হবে হতভাগ্য, দুর্ভাগা। দুনিয়াতেও এরা হবে হতভাগ্য, দুর্ভাগা, পরকালেও তারা হবে দুর্ভাগা। দুনিয়াতেও এরা কোনো সুশৃঙ্খল সুস্থ জীবন, সুন্দর জীবন ভোগ করতে পারবে না, পরকালেও না। পরকালে তাদের জন্য থাকবে আযাব আর আযাব। তো যে ব্যবস্থাপত্র অনুসরণের মাধ্যমে মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছুই, দেশ, সমাজ, রাষ্ট্র, যে ব্যবস্থাপত্র অনুসরণের মাধ্যমে একজন ব্যক্তি যেমন ব্যক্তিগতভাবে, ঠিক তেমনি ভাবে একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র, গোটা দুনিয়া সুশৃঙ্খলভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এবং আমরা যদি আরো 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 সংক্ষিপ্তভাবে বলি, যে ব্যবস্থাপত্র অনুশীলনের মাধ্যমে দুনিয়াতে একটা সুশৃঙ্খল এবং শান্তির আবাসস্থল হিসাবে গণ্য হবে, সেটাই হচ্ছে শরিয়তের জরুরিয়াত নামক ব্যবস্থাপত্র। যে ব্যবস্থাপত্র অনুশীলনের মাধ্যমে মানুষের দুনিয়া হবে শান্তিময়, পরকাল হবে শান্তিময়, সুখময়। আর যেটাকে অনুসরণ না করলে এই 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 জীবন হবে দুর্বিষহ, তেমনি ভাবে তার পরকালের জীবন হয়ে উঠবে দুর্বিষহ। ওই ব্যবস্থাপত্র হচ্ছে শরিয়তের জরুরিয়াত নামক ব্যবস্থাপত্র। এই জরুরিয়াত এই জরুরিয়াত নামক জরুরি ব্যবস্থাপত্রের মধ্যে কি কি বিষয় আছে, যে আবশ্যকীয় বিষয়গুলো, জরুরিয়াত মানে কি, অবশ্য প্রয়োজন, যে বিষয়গুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে, এই জরুরিয়াত হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে দিন, একটা হচ্ছে নফস, একটা হচ্ছে আকল, একটা হচ্ছে নাসল, আর একটা হচ্ছে মাল। ধর্ম, জীবন বা প্রাণ, নফস যেটা, তারপরে মানুষের বুদ্ধি, বিবেক, তারপরে হচ্ছে নাসল বা মানুষের যে এই যে মানে প্রজনন ধারা, আর একটা হচ্ছে মানুষের সম্পদ। এই পাঁচটি মৌলিক বিষয়, এই পাঁচটি মৌলিক বিষয়ে প্রথমত নিশ্চিত করা, তারপরে এই পাঁচটি বিষয়ে যে কল্যাণটাকে সংরক্ষণ করা, এবং এগুলার পরিপন্থী বিষয়গুলোকে রদ করা, এইগুলা হচ্ছে জরুরিয়াতে শরিয়াতের অন্তর্ভুক্ত বিষয়। প্রথমত দিন,
এরপরে হচ্ছে নফস, তারপরে হচ্ছে আকল, এরপরে হচ্ছে নাসল, এরপরে হলো মাল, সম্পদ। তো আমরা শুরুতেই বলেছি যে শরীয়তের মকসদটা কি? তিনটি মকসদ, মূল মকসদ: কল্যাণ নিশ্চিত করা, কল্যাণকে ধরে রাখা এবং অকল্যাণকে দূর করা। এখন সেই উদ্দেশ্যে জরুরি জরুরি ব্যবস্থাপত্র যেটা দেয়া হলো, দিন, নফস, আকল, নাসল এবং মাল। নাসলের পরিবর্তে কোনো কোনো উলামায়ে কেরাম বা ইমায়ে কেরাম এটাকে সম্মান, নাসলের পরিবর্তে যে শব্দটা আনছেন যে এটা হচ্ছে মানুষের ইজ্জত সম্মান। সেই ইজ্জত সম্মানের মধ্যে নাসল বা এই যে প্রজননের বিষয়গুলো, বংশধারা বজায় রাখা, এই বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত। তো প্রথমত দিনের অস্তিত্ব পেতে হবে, তারপরে নফসের, তারপরে আকালের, তারপরে নসলের, তারপরে মালের। দিনের অস্তিত্ব শুরু হয় কোথা থেকে? বিষয়টা যদিও একটু কমপ্লিকেটেড, একটু সহজভাবে মানে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, ওবিল্লাহিত তৌফিক। জরুরিয়াতে শরিয়াতের মধ্যে বিষয় হলো একটা দিন। আমরা বললাম যে শরিয়াতের মকসদ হচ্ছে প্রথমত কল্যাণ নিশ্চিত করা বা কল্যাণ বাস্তবায়ন। কল্যাণ নিশ্চিত করতে হলে প্রথমত কল্যাণমূলক বিষয়টা, এটাকে কি করতে হবে? কল্যাণমূলক বিষয়ের অস্তিত্ব থাকতে হবে, নতুবা আপনি সংরক্ষণ করবেন কোন কোন জিনিসটাকে? কল্যাণমূলক একটা বিষয় প্রথমে তো আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে। তো মানুষের কল্যাণের জন্য বাড়ি নির্মাণ করা হলো, এরপরে এই বাড়ির সংরক্ষণ, তারপরে এই বাড়ির কল্যাণের পরিপন্থী বা অনিষ্ট থেকে বাড়িটাকে হেফাজত করা, এই তিনটা বিষয়। এখন শরীয়তের জরুরত বা অবশ্য প্রয়োজনীয় যে বিষয় আমরা পেলাম পাঁচটা বিষয়: দিন, নফস, আকল, নসল এবং মাল, সম্পদ। এই পাঁচটি বিষয়, এই পাঁচটি বিষয়ে প্রথমত এটার উজুদ থাকতে হবে, এটাকে অস্তিত্বে আনতে হবে। দিনের উজুদ দরকার, তারপরে এটাকে সংরক্ষণ। তো দিনের উজুদের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে আরকানুল ইমানের ব্যবস্থা দিলেন। একজন মানুষ যখন আমানতু বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস করবে, আল্লাহর একত্বে বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করবে এবং ইমানের অন্যান্য যে 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 ছয়টা রুকন আছে সেই রুকনগুলোতে বিশ্বাসী হবে, তখন তার মধ্যে কল্যাণের অস্তিত্ব পাওয়া গেল, তার মধ্যে কল্যাণ নিশ্চিত হলো। কল্যাণ নিশ্চিত হলো মানে কি? তার মধ্যে কল্যাণের অস্তিত্ব পাওয়া গেল। সে আবার কি? তার মধ্যে দিন আছে। তো আরকানুল ইমানের দ্বারা দিনের উজুদ হইল। এখন এই দিনটাকে, এবার আসলো যে দ্বিতীয় প্রশ্ন, যে দিনের এবার হেফাজত দরকার। দিনটা হচ্ছে তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। এই কল্যাণ সে লাভ করলো আরকানুল ইমান আসিত্তার উপরে বিশ্বাসের মাধ্যমে। এখন এই কল্যাণটাকে কিভাবে হেফাজত করা যায়? তোর জন্য যে ব্যবস্থাপত্র দেয়া হলো, সেটা হচ্ছে এই কল্যাণের হেফাজত সম্পর্কিত বিষয়। যেমন ধরেন এই যে দিনের জন্য দাওয়া, তারপরে দুশ্মনদের, ইসলাম বিরোধীদের দুশ্মনী থেকে দিনকে হেফাজত করা, হ্যাঁ, তারপরে দিন যারা মোরতাদ হয়ে যাবে তাকে হত্যা করা, ভুল ফতোয়া না দেয়া, তারপরে দিনের যে আহকাম গুলো আছে এই আহকাম গুলো পরিবর্তন না করা, বিদআত না করা, সুন্নাহর উপরে থাকা, বিশুদ্ধ আকীদা,
গুলোকে ধরে রাখা, এই যে বিষয়গুলো হচ্ছে দ্বীনের হেফাজতের জন্য। প্রথমত আরকানুল ইমান আর সিত্তার মাধ্যমে একজন মানুষের মধ্যে দ্বীনের মূল কল্যাণ যেটা, এটার অস্তিত্ব পাওয়া গেল আরকানুল ইমানের মাধ্যমে, আরকানুল ইসলামের মাধ্যমে। এই দ্বীনি ভিত্তির উপরে যখন মানব জাতির অস্তিত্ব বা একটা সমাজ যখন বিনির্মাণ হবে, তখন মূল কল্যাণের সূচনা হলো ওই জায়গায়। যে সমাজের মধ্যে বা যে ব্যক্তির মধ্যে দ্বীন থাকবে না, ইমান থাকবে না, বা ইমান থাকবে না, ইসলাম থাকবে না, তার মধ্যে মূল কল্যাণে নেই। আর যার মধ্যে ইমান আছে, ইসলাম আছে, বোঝা গেল তার মধ্যে কল্যাণের অস্তিত্ব আছে। এবার এই কল্যাণটাকে কিভাবে সে ধরে রাখতে পারে, ইসলাম সেজন্য পরবর্তী ব্যবস্থাপত্র দিয়েছে। তো আমরা বুঝলাম যে এই যে দ্বীনের উজুদের জন্য কি দরকার, আরকানুল ইমান, আরকানুল ইসলাম, এই ব্যবস্থাপত্র দিয়েছে শরিয়াত। নাফসের উজুদের জন্য ব্যবস্থা দিয়েছে, এটা হচ্ছে বিয়ের ব্যবস্থা। তারপরে খাওয়া দাওয়া, এটাও কিন্তু এই যে নাফসের বা মানুষের প্রাণের প্রাণের অস্তিত্বের জন্য যেটা দরকার, খাওয়া দাওয়া দরকার, বিয়ে দরকার, এই ব্যবস্থাপত্রগুলো, এগুলো হচ্ছে শরীয়তের জরুরি ব্যবস্থাপত্র। আকলের উজুদ আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক দিয়েছেন। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের সৃষ্টির অগ্নেই তার মধ্যে এই যে বিবেক বুদ্ধি এটা দিয়েছেন। এবং এই আকলের হেফাজতের ব্যবস্থা দিয়েছেন, যে আকলকে বা এই বিবেক বুদ্ধিকে বিনষ্ট করে যত বিষয়, সেগুলোকে তিনি হারাম করে দিয়েছেন। নাফসের বা প্রাণের অস্তিত্বের জন্য বিয়ের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছেন। এবং এই প্রাণের অস্তিত্বকে ধ্বংস করে বা প্রাণের অস্তিত্বকে হেফাজতের জন্য তিনি যে ব্যবস্থা দিয়েছেন, যে এই প্রাণের উপরে যারা আঘাত আনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং এই প্রাণকে নষ্ট করে এরকম সব কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এই প্রাণকে ধ্বংস করে এরকম সবগুলো বিষয়কে তিনি হারাম করে দিয়েছেন। মানুষের প্রাণের জন্য ক্ষতিকর, তার জানের জন্য এমন যে কাজগুলো করলে একজন মানুষ মরে যেতে পারে, এরকম সবগুলো বিষয়কে আল্লাহ আযজা ওয়া জাল্লা হারাম করে দিয়েছেন। এটা হচ্ছে তার নফসের হেফাজতের জন্য। তো নফসের একদিকে যখন নফসের অস্তিত্ব দিলেন, অস্তিত্বের ব্যবস্থাপত্র দিলেন, সাথে সাথে এই নফসকে কিভাবে হেফাজত করতে হবে সেই ব্যবস্থাপত্র দিলেন। দ্বীনের উজুদ দিলেন, আরকানুল ইমান ইসলামের মাধ্যমে দ্বীনের উজুদ আসলো। আসার পরে এই দ্বীনকে কিভাবে হেফাজত করতে হবে সেই ব্যবস্থাপত্র দিলেন, যে এখানে দাওয়াত লাগবে, সবর লাগবে, হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, এবং এই দ্বীন পরিপন্থী যতগুলো কাজ আছে সবগুলোকে তিনি হারাম করে দিলেন। যেগুলো মানুষের এই দিনকে নষ্ট করে, সেগুলোকে হারাম করে দিচ্ছেন। এই ব্যবস্থাপত্রটা হচ্ছে হেফাজতের ব্যবস্থা। এমনি ভাবে আকলের যে ব্যবস্থা, তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের সৃষ্টি লগ্নে তার মধ্যে বিবেক দিয়ে দিলেন, সেই আকলকে সংরক্ষণ করার জন্য আকল নষ্টকারী সব বিষয়কে হারাম করে দিলেন। মানুষের যে এই যে বংশধারা বজায় রাখার জন্য বা প্রজনন, আদম সন্তানের প্রজনন ব্যবস্থা, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিয়ের ব্যবস্থা করে দিলেন, হ্যাঁ, এবং এটাকে নষ্ট করে এরকম সব বিষয়গুলো, যেমন ব্যভিচার, হ্যাঁ, তারপরে আপনার কোনো পুত পবিত্রা বা দুষ্মুক্ত কোনো নারীর উপরে অপবাদ আরোপ, এরকম সবগুলো বিষয়কে হারাম করে দিয়েছেন। সম্পদের লাভের জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা মুআমালাতের ব্যবস্থা করে দিয়েছেন, বেচাকেনার শরীয়তসম্মত বেচাকেনার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই সম্পদকে নষ্টকারী, সম্পদের হেফাজত যাতে মানুষ করতে পারে, এই সম্পদ যেন সংরক্ষিত থাকে, তার জন্য যেমন চুরি, ডাকাতি, রাহাজানি, এই বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন। একই সাথে আমরা মূল জিনিস যেটা বলছিলাম, যে তিনটা বিষয়, একটা হচ্ছে কল্যাণমূলক ব্যবস্থা নিশ্চিত করা, কল্যাণমূলক জিনিসপত্রগুলো বা বিষয়গুলো নিশ্চিত করা। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই কল্যাণমূলক বিষয়গুলোর হেফাজত নিশ্চিত করা, এবং তৃতীয় বিষয় হচ্ছে
যে ওই অনিষ্টকে দূর করা। তো এই যে পাঁচটা বিষয় আমরা দেখলাম, একটা হচ্ছে নফস, একটা হচ্ছে দিন, একটা হচ্ছে নফস, একটা হচ্ছে আকল, আর একটা হচ্ছে নাসল, এবং আরেকটা হচ্ছে মাল। আল্লাহ আযজা ওয়া জাল মানুষের কল্যাণে এই পাঁচটি বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করে দিয়েছেন, যে কিভাবে এই পাঁচটা বিষয় মানুষ অর্জন করতে পারে, কিভাবে সে দিনদার হতে পারে, কিভাবে মানুষ তার এই যে নফস বা তার প্রাণের অস্তিত্ব পায়, কিভাবে মানুষ তার বুদ্ধির হেফাজত করতে পারে, যেহেতু বুদ্ধি আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি লগ্নেই তাকে দিয়ে দিয়েছেন, ওইটাকে কিভাবে হেফাজত করতে পারে, কিভাবে মানুষ তার এই যে প্রজনন ধারাটাকে অব্যাহত রাখতে পারে, কিভাবে সে তার মাল অর্জন করতে পারে এবং সেটাকে হেফাজত করতে পারে। তাহলে বোঝা গেল যে জরুরিয়াতে দিন, যে দিনের যে শরীয়তের প্রয়োজনীয় যে বিষয়গুলা, এটা হচ্ছে দিন, নফস, আকল, নাসল এবং মাল। এই পাঁচটি বিষয়ের হেফাজত, এই পাঁচটি বিষয়ে এই পাঁচটি কল্যাণ নিশ্চিত করা, এগুলার সংরক্ষণ করা, এবং এই পাঁচটি বিষয়ে সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত থাকা, এটা হচ্ছে শরিয়তের যে বিভিন্ন আহকাম গুলো বা শরিয়ত প্রবর্তনের মাকসাদ, শরিয়ত প্রবর্তনের মাকসাদ। আল্লাহু আলাম। আমি বুঝতে পারছি না যে আসলে আমাদের লিসেনারদের জন্য বিষয়টা কঠিন হচ্ছে কিনা। মাকাসিদুশ শরিয়া, শরিয়তের মাকসাদ, শরিয়তের মাকসাদ হচ্ছে তিনটা বিষয়। প্রথম হচ্ছে মানুষের কল্যাণমূলক বিষয়গুলোর অস্তিত্ব নিশ্চিত করা। দ্বিতীয় বিষয় হচ্ছে কল্যাণমূলক বিষয়গুলোর অস্তিত্ব পাওয়ার পরে সেগুলোকে সংরক্ষণ করা। এবং তৃতীয় বিষয় হচ্ছে এইগুলা থেকে অনিষ্টগুলোকে দূর করা। উলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরামের অনেকে এই তিনটা মাকসাদের পরিবর্তে কেউ কেউ বলছেন যে দুইটা মাকসাদ। অনিষ্টগুলো দূর করা, এটা ওনারা ওই যে হিফজের মধ্যে, যে কল্যাণটা সংরক্ষণ করা বা এটার হেফাজতের মধ্যেই ওই তৃতীয় বিষয়টা অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা যদি তৃতীয় বিষয়টাকে দ্বিতীয়টার মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে শরীয়তের মকসদ হয় দুইটা বিষয়। একটা হচ্ছে যে কল্যাণমূলক বিষয়গুলোর অস্তিত্ব নিশ্চিত করা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই কল্যাণমূলক বিষয়গুলো সংরক্ষণ করা, এগুলাকে ধরে রাখার ব্যবস্থা করা। তাহলে এই দুই মাকসাদে, দুই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে ব্যবস্থাপত্রগুলো, সেই ব্যবস্থাপত্রগুলো তিন ধরনের। একটা হচ্ছে জরুরিয়াত, অবশ্য প্রয়োজন, একটা হচ্ছে প্রয়োজন, হাজিয়াত, এবং আরেকটা হচ্ছে তাহসিনাত। অবশ্য প্রয়োজন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে পাঁচটি: দিন, নাফস, আকল, নাসল এবং মাল। মানুষের দিন, ধর্ম, তার জান, তার মাল, তার বিবেক বুদ্ধি, এবং তার মানব জাতির এই যে বংশধারা, প্রজনন দ্বারা। এই পাঁচটি বিষয়, প্রথমত এই পাঁচটা বিষয়ের মধ্যে মানুষের কল্যাণ। এখন কিভাবে এই পাঁচটি বিষয় উজুদের মধ্যে আসে, এই পাঁচটি বিষয় অবশ্য প্রয়োজন। এই প্রয়োজনীয় বিষয়গুলো প্রথমত আসতে হবে অস্তিত্বে আসার জন্য, দ্বীনের অস্তিত্ব পাওয়ার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা আরকানুল ঈমান এবং আরকানুল ইসলামের ব্যবস্থাপত্র দিলেন। নফসের উজুদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যবস্থা দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিলেন। কারণ যদি একজন মানুষ খাওয়া দাওয়া না করে, তাহলে সে আহ, খুব বেশি দিন হয়তো সার্ভাইভ করতে পারবে না, মরে যাবে। তখন এই যে বংশ প্রজনন দ্বারা তো প্রশ্নই আসে না। আকলের
উজুদ আল্লাহ আযজা ওয়া জাল মানুষের সৃষ্টির লগ্নে তার মধ্যে দিয়ে দিয়েছেন, এরপরে এটার হেফাজতের ব্যবস্থাপত্র দিয়েছেন। নাসালের সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সম্মত যে বিয়ের ব্যবস্থা দিলেন, এটার হেফাজতের জন্য ব্যভিচার, জিনা এগুলোকে হারাম করলেন। মালের মাল লাভের, সম্পদ লাভের জন্য শরীয়ত সম্মত বা হালাল ব্যবসা বাণিজ্যের পথ তাদেরকে বাতলে দিলেন। মুআমালাতের ব্যবস্থা দিলেন, মানুষ পরস্পর লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, এবং এই মাল যাতে সংরক্ষণ থাকে এটার হেফাজতের জন্য সুদ, ঘুষ, এইগুলাকে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলাকে হারাম করলেন। এই 5টি হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমরা ওই বিষয়গুলো আলোচনা করিনি, তারপরে হয়তো ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে আপনাদের সামনে, যে এরপরে হচ্ছে যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। একটা হচ্ছে অবশ্য, প্রথমগুলো গেল যে অবশ্য প্রয়োজনীয়। দ্বিতীয় বিষয়গুলো হচ্ছে হাজিয়াত, যেগুলা প্রয়োজনীয়। এই ব্যবস্থাপত্রটা কিসের জন্য? যাতে মানুষের কষ্ট লাঘব হয়, কিন্তু এই ব্যবস্থাপত্রটা অনুসরণ করলে মানুষের কষ্ট লাঘব হবে। কিন্তু যদি এই ব্যবস্থাপত্রটা অনুসরণ না করে, তাহলে ওই প্রথমটার মতো কি হবে না, যে মানুষের একদম মানে জীবন দুর্বিষহ হয়ে যাবে, কিংবা সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মধ্যে একদম মানে মারামারি, হানাহানি শুরু হয়ে যাবে, ওরকম না। কিন্তু যদি ওই ব্যবস্থাপত্র অনুসরণ করা যায়, মানুষ করে, তাহলে তাদের জীবন ধারা বা তাদের জীবন যাপনটা এটা আরো সহজ এবং স্বাচ্ছন্দ্য মুক্ত হবে, স্বাচ্ছন্দ্য পূর্ণ হবে, আরো সুখী এবং সমৃদ্ধ হবে। যদি না করে, তাহলে তাদের বিভিন্ন কষ্ট বা বিভিন্ন অবস্টেকলের সম্মুখীন হতে হবে। তো এই হাজিয়াত বা প্রয়োজনীয় ব্যবস্থাপত্রটা হচ্ছে মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য, মানুষের জীবনযাপনটাকে আরো সহজ, সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য। এটা করলে মানুষের জীবন সমৃদ্ধ হবে, সুখী হবে, আরো সাবলীল, স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। যদি না করে, তাহলে বিভিন্ন দুঃখ কষ্টের সম্মুখীন হবে। কিন্তু এটা প্রথমটার মতো না যে ওইটা অনুসরণ না করলে একদম সবকিছু উলটপালট হয়ে যাবে, তা না। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তে বিভিন্ন ধরনের হুকুম আহকাম তিনি দিয়েছেন, মানব জাতির প্রতি বিভিন্ন হুকুম, আদেশ নিষেধ দিয়েছেন। আমরা দেখি যে দ্বীনে ইসলামের মধ্যে এমন কিছু হুকুম আছে যে হুকুমগুলো অনুসরণ করলে মানুষের কষ্ট লাঘব হবে। যেমন দেখেন যে আল্লাহ আযজা ওয়া জাল সাওমের হুকুম দিয়েছেন, সিয়াম পালনের হুকুম দিয়েছেন, যেটা দ্বীনের অস্তিত্বের জন্য এটা প্রয়োজন, জরুরিয়াতে দ্বীনের মধ্যে সাওম, আরকানুল ইসলাম। কিন্তু আবার সাথে সাথে এমন কিছু আদেশ বা বিধান দিয়েছেন যেগুলো মানুষের থেকে কষ্ট দূর করে। এখন অসুস্থ লোকের জন্য শরীয়তের মধ্যে পাওয়া যায় যে অসুস্থ লোক কি করতে পারবে, রোজা না রেখে সে ইফতার করতে পারবে, রোজা ভঙ্গ করতে পারবে। মুসাফির, সে রোজা না রেখে পরবর্তীতে কাজা করতে পারবে। দাঁড়িয়ে যে সালাত আদায় করতে পারছে না, সে বসে আদায় করতে পারবে। বসে আদায় করতে না পারে, তাহলে সে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবে আদায় করতে পারবে। সফরের অবস্থায় 2 সালাতকে একত্রিত করতে পারবে, জোহর আসরকে, মাগরিব ইশাকে। পানি যদি না পায়, কিংবা পানি ব্যবহারে কেউ যদি অসামর্থ্য হয়, তাহলে সে তাইয়াম্মুম করতে পারবে। প্লেনে উঠছে কিংবা নৌকায় চড়ছে, যেখানে সে কিবলা খুঁজে পাচ্ছে না, সেখানে সে তার নিজের বিবেককে কাজে লাগিয়ে যেদিকে কিবলা মনে করবে ওইদিকে সে সালাত শুরু করতে পারে। একটু তত্ত্ব তালাশ নিয়ে, নিজের বিবেককে কাজে লাগিয়ে, কিংবা আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে যেদিকে কিবলা সাব্যস্ত হবে সেদিকে সালাত আদায় করতে পারে। এতে যদি সে ভুলও করে,
তার সালাত আদায় হয়ে যাবে। কিংবা যেমন হয়তো নৌকাতে কিংবা উড়োজাহাজে কেউ সালাত পড়তে শুরু করছে কিবলামুখী হয়ে, কিন্তু প্লেন কিংবা নৌকা তার গতিপথ পরিবর্তন করছে, কিবলা থেকে তার মুখ সরে গেছে, তার সালাত আদায় হয়ে যাবে। তো এই যে মানুষের, মুসলমানদের, ইমানদারদের উপর থেকে দুঃখ কষ্ট লাঘবের জন্য, তাদের দিনটাকে সহজ করার জন্য, তাদের জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য দেখা যায় যে শরিয়াতে ইসলামিয়াতে অনেকগুলো আহ, আহ, হুকুম আছে, যেগুলো মানুষের জীবনকে সহজ করে দেয়। এই বিষয়গুলো অনুসরণ করা এটা হচ্ছে প্রয়োজন, এই ব্যবস্থাপত্র অনুসরণ করা এটা হচ্ছে প্রয়োজন। কারণ কি, যদি সেটা অনুসরণ না করে তাহলে এই ক্ষেত্রে সে নিজেকে কিংবা অন্যদেরকেও কষ্টের মধ্যে ফেলবে। যেমন ধরেন আপনি সিলেট থেকে ঢাকাতে যাবেন, গাড়িতে উঠছেন, হয়তো সালাতের সময় হয়েছে, এখন আপনি যখন সিটে বসেছিলেন তখন হয়তো আপনার গাড়ি পশ্চিমমুখী ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ি তার গতিপথ চেঞ্জ করছে, আপনার মুখ তখন হয়ে গেছে উত্তরমুখী। এখন আপনি কি করবেন? আপনার সামনে দুইটা অপশন। আপনি আপনি কি সালাত ভঙ্গ করবেন? এটা আপনার নিজের জন্য কষ্টের কারণ। আর নতুবা আপনি ড্রাইভারকে বলবেন যে গাড়ি থামান, আপনি ওইদিকে গতিপথ চেঞ্জ করার আগে এখানে থামেন, যাতে আমার কিবলা কি না হয়, পরিবর্তন না হয়। তাহলে এটা হবে অন্য সবার জন্য কষ্টের কারণ। জীবনের গতি যেন রোধ না হয়, সাবলীল ভাবে স্বাচ্ছন্দ্যে যেন চলতে পারে মানুষের জীবন, সে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেই ব্যবস্থাপনা দ্বীনে ইসলাম আপনাকে দিয়েছে। সেই ইজি ব্যবস্থাপনা আপনি অনুসরণ করুন, এবং এই ধরনের যে হুকুম আহকাম গুলো, এগুলো হচ্ছে হাজিয়াত শরিয়া বা শরীয়তের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র। আপনি অসুস্থ, এই অবস্থায় যদি আপনি বলেন যে না, কোনো অবস্থায় আমি ফরজ রোজা তো ভঙ্গ করতে পারবো না, দিন যদি আপনাকে সেই পারমিশন না দিত, তাহলে সেটা আপনার নফসের জন্য কি হতো? আপনার নিজের প্রাণের জন্য খতরা হতো। যত কঠিন অসুখী হোক না কেন, আমি রোজা পালন করতেই হবে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রহিম, তিনি আপনাকে ইজি ব্যবস্থাপত্র দিয়েছেন। তুমি অসুস্থ হও, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তুমি সুস্থ হয়ে ওইগুলা কাজা করে নেবে। তুমি সফরে আছো, হ্যাঁ, ঠিক মতো সেহরি খাওয়ার ব্যবস্থা নেই, ইফতারের ব্যবস্থা নেই, এমনিতেই সফর কষ্ট, তো ওইখানে তোমার আর কষ্ট করার দরকার নেই। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পারমিশন আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন, তুমি যখন বাড়িতে যাবে তখন তুমি এগুলো কাজা করে নেবা। এই ব্যবস্থা যদি অনুসরণ না করে, তাহলে দেখা যাবে যে এটা সে নিজের উপরে জুলুম করতেছে, কিংবা অন্যদের জন্য এটা কষ্টের কারণ হচ্ছে। এমনি এই প্রত্যেকটা বিষয়, যেমন দেখা যায় যে এই মুআমালাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকগুলো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মানুষের সাথে মানুষের যে সামাজিক সম্পর্ক, সামাজিক লেনদেন, এইগুলার মধ্যেও ইজি ব্যবস্থাপত্র আছে যেগুলো অনুসরণ করতে পারে। যেমন দেখেন যে এই সামাজিক সম্পর্কের মধ্যে কি আছে, বিয়ের ব্যাপার আছে, তালাকের ব্যাপার আছে। আপনি বিয়ে করছেন, দেখলেন যে এই মহিলার সাথে আপনার বনিবনা হচ্ছে না, হ্যাঁ, আপনার তার সাথে কোনোভাবেই আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আহ, একদম যথাসাধ্য চেষ্টার পরিবর্তে চেষ্টা করেও কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, তো এখন কি এই অবস্থায় আপনি আপনার দিনপাত করবেন? না, শরীয়ত আপনাকে ব্যবস্থা দিছে, আপনি তালাক দিতে পারেন। এখন যদি শরীয়তের ব্যবস্থা হতো যে না, একবার বিয়ে করছো আর মৃত্যুর আগ পর্যন্ত, এটা যত বড় সমস্যাই হোক না কেন, যে না, এই বউ আর ছাড়তে পারবো না, এটা নিয়েই তোমার কবরে যেতে হবে, তাহলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে যেত। অনুরূপ ভাবে নাম, আমি
আমি আমি উদাহরণ দিচ্ছি আখি। আমি এই যে প্রথমে বিষয়গুলো আমি বলি, ইনশাআল্লাহ এরপরে ইনশাআল্লাহ ওনাদের জন্য বিষয়গুলো সহজ হবে। সাবজেক্ট ম্যাটার কঠিন আমি বুঝতে পারি, কিন্তু এটা বুঝতে হবে। এই বিষয়গুলো আমাদের লিসেনার যারা আছেন ওনাদেরকে বুঝতে হবে। এর জন্য একদিন না, আমি 2 দিন কি করব, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দিনের এই যে হাজিয়াত যেগুলা বা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, যে দিন প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো দিচ্ছে, তো এর মধ্যে যেমন মুআমালাতের বিষয়ে মানুষের এই যে পারস্পরিক সামাজিক সম্পর্ক, এই সম্পর্কে একজন লোক বিয়ে করছে, তার স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছে না কোনোভাবেই। হ্যাঁ, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেখানে তালাকের ব্যবস্থা রাখছেন শরীয়তের মধ্যে। এমনি অনুরূপ ভাবে যে একজন নারী, হ্যাঁ, সে তার হাজবেন্ডের সাথে তার কোনোভাবেই তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাহলে কি সারা জীবন সে এইভাবেই কি চলবে? না, যদি তোমার বনিবনা না হয়, তাহলে একজন নারীকে অনুরূপভাবে শরীয়ত ব্যবস্থা, খোলার ব্যবস্থা দিচ্ছে, তুমি খোলা চাইতে পারো, তুমি তার থেকে মুক্তি নিতে পারো। যদি এই ব্যবস্থা শরীয়তের এই যে প্রয়োজনীয় যে ব্যবস্থাপত্র শরীয়ত দিছে, এটাকে যদি মানুষ অনুসরণ না করে, তাহলে তার জন্য তার জীবন যাপনটা এটা অনেক কষ্টকর হয়ে যাবে। মানুষের জীবন যাপনকে সহজ করার জন্য, স্বাচ্ছন্দ্য এবং সাবলীল করার জন্য, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সাবলীল করার জন্য শরীয়তের কিছু ব্যবস্থা আছে, যে ব্যবস্থাগুলো হচ্ছে এই এই যে ব্যবস্থাগুলো দিয়েছে, সেই ব্যবস্থাকে বলা হয় হাজিয়াত, হাজিয়াতুশ শরিয়া। এগুলো প্রয়োজন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ চান না তোমাদের উপরে কোনো কোনো কিছু সংকীর্ণ করে দিতে, কষ্টসাধ্য করে দিতে। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেননি বা কষ্টকর কোনো কিছু রাখেননি, সবকিছু সহজ করে দিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদের থেকে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আর তৃতীয় বিষয়, আমি ৩টা বিষয় বলে নেই, তারপরে ইনশাআল্লাহ ওইটার জিস্টটা আবার যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ইজিলি বলার জন্য সংক্ষেপে। তৃতীয় বিষয়টা হচ্ছে যে শরিয়াতের যে ব্যবস্থাপত্র, আমরা বলছিলাম যে শরিয়তের ব্যবস্থাপত্রটা হচ্ছে ৩টা ক্যাটাগরির। তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে তাহসিনাত, যেটাকে বলে তাহসিনাত, যে এইটা মানুষের জীবনকে আরো সুন্দর করে, মানুষের জীবন কিংবা জীবন সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে ওইগুলাকে ডেকোরেটেড করে। এগুলো এমন না যে এটা যদি এই এই ব্যবস্থাপত্র অনুশীলন না করলে জীবন থেমে যাবে, কিংবা সবকিছু উলটপালট হয়ে যাবে, কিংবা জীবন অনেক কষ্টকর হয়ে যাবে, না, এরকম না। এটা করলে সুন্দর হবে, আরো সুন্দর হবে, সুন্দর থেকে সুন্দরতর হবে। কি ভাব, মানে আরো বেশি মানুষ সিভিলাইজড হবে, আরো বেশি কালচার্ড হবে, হ্যাঁ, সমাজটা আরো বেশি মডার্ন হবে, এরকম যে নির্দেশনাগুলো শরীয়তের আছে, সেই নির্দেশনামূলক ব্যবস্থাপত্রকে বলা হয় তাহসিনাত আশ-শরিয়া। যেমন শরীয়তে যে তুমি যখন মসজিদে যাবা, উত্তম কাপড় পরো, সুন্দর কাপড় পরে যাও, হ্যাঁ, শরীর ভালো করে ঢেকে রাখো সালাতের সময়। তারপরে যেমন দিনের ইবাদতের বিষয় আছে যে বেশি করে নওয়াফিল আদায় করো। এখন নওয়াফিল যদি কেউ আদায় না করে, তাহলে তার থেকে দিন ছুটে যাবে না। কিংবা যদি কেউ কাপড় না পায়, বিনা কাপড়ে যদি সালাত আদায় করে, তার সালাত হয়ে যাবে, সালাত হবে না এরকম কিছু না। একদম নতুন কাপড় বা উত্তম কাপড় যদি না পরে ধরেন হয়তো মোটামুটি পাক কাপড়ের মধ্যে না পাকি নেই, এরকম কোনো কাপড় পরে যদি মসজিদে যায়, সালাত আদায় হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে তুমি এখন পোকামাকড় এইগুলা বিক্রি করো না, শরীয়ত নিষেধ করছে। তুমি নিজের প্রয়োজনে খরচ করো, কিন্তু ইসরাফ করো না। তোমার একজন ভাই কোনো কিছু দাম দর করতেছে, কোনো কিছু কিনতে গেছে, তুমি ওইখানে গিয়ে ওইটা কিনতে যেও না। এগুলা শিষ্টাচারের বিপরীত বিষয়। হ্যাঁ, তোমার একদিনই ভাই কোনো মেয়ের বিষয়ে বিয়ের প্রস্তাব দিছে, ওইটা জেনে শুনে তুমি আবার ওইখানে গিয়ে তুমি নিজে প্রস্তাব দিও না।
এটা উচিত না। এই বিষয়গুলো হচ্ছে এগুলো তাহসিনাতুদ্দিন। যখন তুমি খেতে শুরু করছো, খাবার খেতে বসছো, তুমি একটা বড় থালার মধ্যে বসছো, তোমার সাথে আরো কয়েকজন বসছে, একসাথে বসে খাচ্ছো, তুমি তোমার কাছে থেকে খাও। ওই যে শুধু গোশতের টুকরা দেখে তুমি ওই আরেকজনের সামন থেকে ওইটা নিয়ে এসো না। হুম? ডান হাত দিয়ে খাও, হাত পরিষ্কার করে খাও। এমন ভাবে খেও না যে এটা দেখতে বিশ্রী লাগে বা অন্যজনের রুচি নষ্ট করে। আরেকজনের হাতের কাছ থেকে এই খাবারটা খুঁজে খুঁজে নিয়ে এসো না। এই বিষয়, এই যে ব্যবস্থা, এই যে নির্দেশগুলো, শরীয়তের যে আদাব গুলো, এগুলাকে বলা হয় তাহসিনাত আদ-দ্বীন। এমনি ভাবে যুদ্ধের মাঠে তুমি যুদ্ধ করো, কিন্তু কাউকে হত্যা করে তার নাক কান এগুলা কেটে দিও না, বিভৎস ভাবে হত্যা করো না, নারীদেরকে হত্যা করো না, ছোট বাচ্চাদের হত্যা করো না। এগুলা হচ্ছে দ্বীনের তাহসিনাতুদ্দীন। তো যাই হোক, এই যে এই আলোচনার যে বিষয়বস্তুগুলা হচ্ছে যে আমাদের জানতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, দ্বীনি যে বিধানগুলো, হুকুম আহকামগুলো আছে, দ্বীনের এই আহকামগুলো তিনি এমনিতেই দেন। এগুলার পিছনে তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলা কি? আইম্মায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে, গবেষণা করে তারা এই বিষয়গুলোর একটা জিস্ট নিয়ে আসছেন, যাতে মানুষ সহজে বিষয়গুলো বুঝতে পারে। শরীয়তের সবগুলো আহকাম অনুসন্ধান করে দেখা গেছে যে এগুলার পিছনে আল্লাহ আযজা ওয়া জাল্লার তিনটা উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য আছে। প্রথমত, মানুষের কল্যাণমূলক বিষয়গুলো, মানুষের জন্য যত বিষয় কল্যাণকর, সেই বিষয়গুলাকে অস্তিত্বে নিয়ে আসা। মানুষের জন্য কল্যাণকর বিষয়গুলো নিশ্চিত করা। যে বিষয়গুলোর মধ্যে মানুষের কল্যাণ আছে, সেগুলো কিভাবে মানুষ পেতে পারে, লাভ করতে পারে, সে বিষয়টা নিশ্চিত করা। এটা হচ্ছে প্রথম মাকসাদ। শরীয়ত প্রবর্তনের যে মূল উদ্দেশ্যগুলো, এর মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে মানব জাতির জন্য কল্যাণকর যে বিষয়গুলো, সে বিষয়গুলো মানুষ কিভাবে লাভ করতে পারে সেটা নিশ্চিত করা, সেই ব্যবস্থাপত্র দেয়া। শরীয়ত সেই ব্যবস্থা দিয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে ওই কল্যাণ লাভ করার পরে সে কিভাবে সেই কল্যাণটাকে ধরে রাখতে পারে, নিজেকে সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত রাখতে পারে, সেই ব্যবস্থা দেয়া। এটা হচ্ছে শরীয়তের হুকুম আহকাম প্রবর্তনের উদ্দেশ্য। যেমন ধরেন আপনি যে একটা আইন প্রণয়ন করা হলো, এখন এই আইনটা কেন প্রণয়ন করা হয়েছে, নিশ্চয়ই এর পিছনে উদ্দেশ্য আছে। মানুষ চাইবে যে কেন এই আইনটা দেয়া হলো। নিশ্চয়ই এর পেছনে উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, সেটা আমাদেরকে জানতে হবে। এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যে শরীয়ত দিলেন, অনেকগুলো আদেশ নিষেধ বিধিবিধান আছে, সেই বিধিবিধানগুলো কেন দিয়েছেন, এর পিছনে মাকসাদটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য দুইটা অথবা তিনটা, তিনটা হোক কিংবা দুইটা হোক, একই কথা। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে মানুষের জন্য কল্যাণকর বিষয়গুলো, কিংবা মানুষ কল্যাণকর বিষয়গুলো কিভাবে লাভ করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য শরীয়ত, আল্লাহ আযজা ওয়া জাল্লা শরীয়তের হুকুম দিয়েছেন। মানুষের জন্য কি, যে বিষয়গুলো কল্যাণকর, সেগুলো কিভাবে সে লাভ করতে পারে, সেই ব্যবস্থাপত্র দিয়েছেন। শরীয়ত হচ্ছে সেই ব্যবস্থাপত্র। শরীয়তের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কল্যাণকর বিষয়গুলোর কিভাবে সে নিশ্চিত করতে পারে, সেই নির্দেশনা দেয়া।
আর দ্বিতীয় বিষয় হলো যে ওই কল্যাণকর বিষয়গুলো লাভ করার পরে সেগুলোকে কিভাবে সে সংরক্ষণ করতে পারে যেন হারায় না যায়, কিংবা ওইগুলো সে কোনো অনিষ্টের সম্মুখীন না হয়, সেই বিষয়টা সে কিভাবে নিশ্চিত করতে পারে, সেই সেই উদ্দেশ্যে শরীয়তের আরো কিছু হুকুম আহকাম দেওয়া হয়েছে। যেমন ধরেন আপনি আইন করা হলো যে রাস্তায় একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি 100 হাত দূরে থাকবে, পিছন থেকে যে গাড়ি আসবে সেটা তার ডান দিকে যাবে, কিংবা ওভারটেকিং করতে পারবে না, ওভারটেক করতে পারবে না। এই যে নিষেধ এই যে এই ধরনের কিছু নিয়ম কানুন প্রণয়ন করা হলো। এখন কথা হচ্ছে যে কেন এই নিয়ম কানুন প্রণয়ন করা হলো? অবশ্যই মানুষের কল্যাণে। এখন এই কল্যাণ লাভের জন্য কি করতে হবে? দেখা গেল যে রাস্তাই নাই কিন্তু আইন আছে, কোনো সড়ক নেই, মহাসড়ক তো দূরের কথা, সড়কে নেই কিন্তু আইন আছে, ওভারটেক করতে পারবেন না, এক গাড়ি থেকে আরেক গাড়ি 100 হাত দূরে থাকবে, একটা প্রত্যেকে নিজের ডান দিকে চলবে, কিন্তু কোনো রাস্তার অস্তিত্বই নেই, ওইখানে শুধু পানি আর পানি। তাহলে এই আইনের জন্য প্রথমে কি দরকার? যে মানব জাতির কল্যাণের জন্য এই আইনটা, এর জন্য যে বিষয়গুলো দরকার তার কল্যাণমূলক, তার জন্য গাড়ি দরকার, রাস্তা দরকার। সে কিভাবে গাড়ি লাভ করতে পারে, সে কিভাবে রাস্তা নির্মাণ করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলে প্রথমত প্রয়োজন হচ্ছে যে কল্যাণকর বিষয়গুলো কিভাবে লাভ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা। তাহলে একজন মানুষ কিভাবে একটা গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে, তার জন্য রাস্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাস্তার ব্যবস্থা নিশ্চিত করার পরে যে এখন এই গাড়িটা যেন অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয় সেই ব্যবস্থা করবে এই আইন, যে একটা আরেকটা থেকে 100 হাত দূরে থাকবে, ডান দিকে চলবে, ওভারটেক করবে না। হ্যাঁ, এই আইনগুলো হচ্ছে ওই গাড়ির সংরক্ষণের জন্য। তাহলে প্রথমে কি দরকার? যে মানুষের কল্যাণের জন্য তার একটা গাড়ির কিভাবে একটা গাড়ি সে লাভ করতে পারে সেই ব্যবস্থাপনা তাকে দিতে হবে, ব্যবস্থাপত্র তাকে দিতে হবে। তা শরিয়াতে ইসলামী আল্লাহ আযজা ওয়া জাল্লা যে যে বিধানগুলো প্রবর্তন করেছেন মানব জাতির জন্য, সেই বিধানগুলোর উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত সে কিভাবে লাভ করতে পারে, যেমন কিভাবে একজন মানুষ একটা গাড়ির মালিক হতে পারে সেই ব্যবস্থা, সেই নির্দেশনা তাকে দেয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানব জাতির দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সে কিভাবে লাভ করতে পারে, কল্যাণকর বিষয়গুলো কিভাবে অর্জন করতে পারে, প্রথমত ইসলামের মধ্যে তিনি সেই ব্যবস্থাপত্র দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমান আনো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই সেটা ঘোষণা দাও। তো এই 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 যে ব্যবস্থাপত্রটা, প্রথমত এটা হচ্ছে মানুষের কল্যাণ, যে সব বিষয় মানুষের জন্য কল্যাণকর সেগুলো তারা কিভাবে লাভ করতে পারে এই নির্দেশনা শরীয়তে আছে। শরীয়তের একটা মকসদ হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কল্যাণকর বিষয়গুলো লাভ করার পরে সেটাকে কিভাবে সে হেফাজত করতে পারে, এর জন্য এই যে আনুষঙ্গিক যে নির্দেশনাগুলো, যে হুকুমগুলো, এরকম এই হুকুমগুলো দেওয়া হয়েছে। এবং সে সব ধরনের অনিষ্ট থেকে কিভাবে বেঁচে থাকতে পারে সেই নির্দেশনাগুলো তাকে দেওয়া হয়েছে। শরীয়তের মকসদ হচ্ছে এই তিনটা: মানব জাতিকে অনিষ্ট থেকে রক্ষা করা, মানব জাতির কল্যাণমূলক বিষয়গুলো কিভাবে সে লাভ করতে পারে সেটা নিশ্চিত করা, এবং দ্বিতীয় বিষয় যেটা, যে কিভাবে সে তার কল্যাণটাকে ধরে রাখতে পারে সেই ব্যবস্থাপত্র দেয়। এটা হচ্ছে শরীয়তের মকসদ, উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে শরীয়তের যে আহকাম গুলো আছে, আমরা যদি শরীয়তের আহকাম গুলোর দিকে তাকাই, প্রথমত কথা হচ্ছে যে এই তিনটা বিষয় হচ্ছে যে শরীয়ত কেন দেয়া হয়েছে, এই তিনটা উদ্দেশ্যে। আল্লাহ কেন শরীয়ত প্রবর্তন করছেন, এই তিনটা উদ্দেশ্যে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে
শরীয়তের হুকুম আহকামগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পারি যে শরীয়তের ব্যবস্থাপত্রটা তিনটা ক্যাটাগরির। একটার মধ্যে এমন কিছু নির্দেশনা আছে যেগুলো অবশ্য প্রয়োজন, আরেকটার মধ্যে আরো কিছু হুকুম আহকাম আছে যেগুলো প্রয়োজন, এবং আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে শরীয়তের জন্য, মানুষের জন্য তাহসিনাত। তাহসিনাত মানে কি, যেটা অবশ্য প্রয়োজন না কিংবা প্রয়োজন না, খুব মানে যেটা না হলে যে একদম মানুষ খুব কষ্টের সম্মুখীন হবে এরকম না, কিন্তু তার জীবন, তার দুনিয়া এবং আখেরাতটা আরো বেশি সুন্দর, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সাবলীল হবে, আরো বেশি সুন্দর হবে। শরীয়তের আহকামগুলো হচ্ছে এই তিনটা ক্যাটাগরি, আর মকসদ হচ্ছে ওই তিনটা। ওই তিন উদ্দেশ্য সাধনের জন্য মানুষ যাতে ওই তিনটা উদ্দেশ্য লাভ করতে পারে, তার জন্য শরীয়তের আহকামগুলো, এবং সেই আহকামগুলো হচ্ছে এই তিনটা ক্যাটাগরির, তিন প্রকার। একটা হচ্ছে জরুরিয়াত, একটা হচ্ছে হাজিয়াত, এবং আরেকটা হচ্ছে তাহসিনাত। নাম বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি হয়তো আরেকটা সেশনে আপনাদের সাথে আলোচনার আশা পোষণ করছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। যদি এই বিষয়গুলো, এটা হচ্ছে উসুলে ফিকহের বিষয়, তো এখানে আমি প্রথমত কথা হচ্ছে যে এই কেন জরুরিয়াতে দ্বীনের বিষয়টা কেন আমি এখানে নিয়ে আসলাম, বা মাকাসিদুশ শরিয়ার বিষয়গুলো কেন নিয়ে আসলাম। আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমাদের হত্যাকাণ্ড বা রক্তপাত। তো এই প্রসঙ্গে এই বিষয়টা আলোচনার খুবই প্রয়োজন মনে করছি। তার কারণ হচ্ছে যে মাকাসিদুশ শরিয়ার একটা বিষয় হচ্ছে, বা শরীয়তের যে আহকামগুলো আছে সেই আহকামগুলোর একটা হচ্ছে, মাকাসিদুশ শরিয়ার একটা বিষয় হচ্ছে হিফজুন নফস। হিফজুন নফস, মানুষের প্রাণ রক্ষা করা। যে পাঁচটা বিষয় অবশ্য প্রয়োজন, সেই পাঁচটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে প্রাণ রক্ষা করা, দিন রক্ষা করা, প্রাণ রক্ষা করা, মাল রক্ষা করা, আকল রক্ষা করা, এবং নসল রক্ষা করা। অবশ্য প্রয়োজন, অবশ্য প্রয়োজনীয়, দিনের নির্দেশিত অবশ্য প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই পাঁচটি। মানুষকে তার দিনের হেফাজত করতে হবে, মানুষকে তার আকলের হেফাজত করতে হবে, মানুষকে তার প্রাণ রক্ষা করতে হবে, মানুষকে তার মাল সম্পদ রক্ষা করতে হবে, এবং মানুষের বংশধারা বা প্রজনন ধারাটাকে, এটাকে রক্ষা করতে হবে। এই পাঁচটা বিষয় হচ্ছে অবশ্য প্রয়োজন। তো এর মধ্যে এই যে অবশ্য প্রয়োজনের মধ্যে একটা পেলাম আমরা, সেটা হচ্ছে প্রাণ রক্ষা করা। এই প্রাণ রক্ষার পরে যখন কোনো মানুষ হত্যাকাণ্ড ঘটায়, তখন দিনের যে মাকসাদ বা অবশ্য প্রয়োজনীয় যে বিষয়, সেই বিষয়ের পরিপন্থী একটা কাজ করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা যে উদ্দেশ্যে শরীয়তের হুকুম আহকাম গুলো দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে মানুষের প্রাণ রক্ষার জন্য। তো সেই উদ্দেশ্যের পরিপন্থী একটা কাজ করলো যখন সে কোনো মানুষকে হত্যা করলো। এই প্রসঙ্গেই আমাদের এই আলোচনা। ইনশাআল্লাহ এই আলোচনাটা যদি পুরোপুরি বুঝে যায়, তাহলে আরো অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ বোঝা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম সঠিকভাবে, সঠিক জায়গা থেকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন, এগুলোকে বোঝার তৌফিক দিন, এবং ইলমে দ্বীনটাকে নিজের বাস্তব জীবনে প্রয়োগের আমলে নেয়ার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।